আলহামদুলিল্লাহ শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন না? হুজুরের ছোটো ছেলে আমাদের সাথে দুবাই সফর করলো। তো ভাবি দেখি মানে খাবার কথা বলেই না, ছোট্ট ছেলে 5-6 বছর হবে, খাবার কথা বলে না। আমরা বললাম যে ভাবি, শায়েখের স্ত্রী আর কি, যে আমাদের বউরা দেখি 12 ঘন্টায় না হলেও 300 বার বাচ্চারে এই খা 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 জিকির করতে থাকে, খাইলেও ক খা, না খাইলেও ক খা। শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়। তো আপনি দেখি কিছু বলেন না। বাংলাদেশ থেকে দুবাই আসলাম, দুবাই এয়ারপোর্টে বসে আছি, তারপরে দেখি খাওয়ার কথা বলেন না। তো শায়েখ আর শায়েখের ওয়াইফ যে কথাটা বলছে আলহামদুলিল্লাহ একেবারে চমৎকার কথা, ক্ষুধা লাগলে আপনিই খাবে। এই থিওরিটা ডাক্তাররাও যে বলে আমাদের বাংলাদেশের মা বোন ইভেন আমার বাড়িতেও বিশ্বাস করে না। বাচ্চা ক্ষুধা লাগলে আবার খায় কেমনে? কথা বুঝতে পেরেছেন? আমি বলার উদ্দেশ্যটা হচ্ছে নিজের কাজ নিজে করানোর অভ্যাস করেন, যেটা ইউরোপিয়ানরা করে। ইউরোপিয়ানরা কখনোই এরকম বাচ্চারা মুখে তুলে খাওয়ায় না। যারা ইউরোপে গেছেন, আমেরিকা কানাডায় গিয়েছেন, আপনারা জানেন আরব বিশ্ব তোমার খাবারটা তুমি কিভাবে খাইতে পারো তৈরি করে দেয়, দেওয়ার সামনে দিয়ে দেয়। হ্যাঁ, আজকে পড়তেছে, কালকে পড়তেছে, পরশু এমনি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নাহলে 8 বছর 10 বছর 11 বছর, আর বিশেষ করে মাইয়া সেমরিগুলো আর কি, মেয়েরা তো আরো আদিরুনি, 12 বছর 13 বছর হয়ে যায়, আম্মু খাওয়ায় দাও, এরকম আছে না? আদুরুনি 12 বছরে এখনো খাওয়া দেওয়া লাগে, 16 বছরে বিয়ে হবে, তখন খাওয়াইব কে? শাশুড়ি খাওয়াইব না। তো নিজের কাজ নিজে করানোর অভ্যাস করেন, ইনশাল্লাহ বলেন। কাজী ইব্রাহিম সাহেব একটা কথা বলছিলেন লাইভে, হুজুর কাজী ইব্রাহিম সাহেবের নাম শুনছেন না? আমার ছেলেরে বলছে যে খবরদার আগুন টাগুন জ্বালাইস না। ছোট বাচ্চা, ওই যে দিয়াশলাইয়ের আগুন আছে না, চুপ করে নিয়ে যায় বাইরে, দেখবেন কিছু বাচ্চা কাচ্চা আছে ওই যে পলিথিন জ্বালায়, এই করে সেই করে, আগুন জ্বালাইস না। যেদিন বলছি এই দিনের পরের দিনই সকালবেলা হয়ে যায় পদ্মায় আগুন জ্বালাইছে। তো আমি বললাম যে এটা করলি কেন? পরবর্তীতে আগুন নিভানো হয়েছে। এটা করছিস কেন বাবা? আব্বা তুমি যে না করছিল না, তা আমি বলছি যে এটা জ্বালাইলে কেমন লাগে তাই দেখতে আমি এরকম করছে। তার মানে যেটা যত নিষেধ করা হয় এটাতে তত বেশি কি করে? লোভ করে, এটা নিয়ম। এই জন্য বাচ্চাদেরকে নিয়ম হচ্ছে খুব বেশি না বলবেন না, বলবেন হ্যাঁ। কি বলবেন? তারপরে সন্তানকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে দেন। অনেক ছেলেরা মাদ্রাসায় পড়তে চায় না, বাপ চাইছে হাফেজ বানাইতে। 5 বছর 6 বছর হয়ে যাচ্ছে, হুজুর রেজে কইছে, হুজুর গোশত আপনার হাত দিয়ে আমার পিডান, ছেঁচালান কুটিয়ালান। কথা বলেন না কেন? ওই আগের জামানায় এগুলো চলছে, মানুষ না বুঝছে। কে বলছেন আপনারা এরকম পিডা হিফজ করাইতে? ইসলামে আছে এগুলা? সাহাবীরা হাফেজ হয়েছে না? একটা দলিল দেখান যে নবীজি বেত্রাঘাত করে হাফেজ বানাইছে, দেখান। আমি ওয়াজ ছেড়ে দেব, দেখাতে পারবেন? শাসন দরকার আছে, কিন্তু বাবা হিসেবে যখন এই কথা বলে, ইভেন আমার বাপও এই কথা বলছিল যখন হিফজ করতে গেছি। আমি ক্লাস 3-তে পড়ি, আব্বা মানে আম্মা যা ভর্তি করে দিয়েছে, আব্বা রাত্রিবেলায় গেছে। আমি তো ভয়ে শেষ, কাঁদতে কাঁদতে, কারণ তখনকার মাদ্রাসাগুলো তো খুব মারমার কাটকাট অবস্থা। আর হুজুররাও ছিল এরকম মাশাআল্লাহ, প্রত্যেক মাদ্রাসায় এক একটা দারোগা। কথা বলেন না কেন? কথার আগে মার চলতো সেই সময়, এখন কিন্তু এরকম মারামারি নাই, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ ডে বাই ডে কি হচ্ছে? উন্নত হচ্ছে। এবং পড়াশোনা, হাফেজ কি তৈরি হচ্ছে না? খালি মারমার কাটকাট করলেই হয়? আগে আপনাকে বুঝতে হবে বাবা হিসেবে আমার সন্তান এটা ক্যাপচার করতে পারছে কিনা, কোনটা আমার সন্তান স্বচ্ছন্দ বোধ করে। আমার বাবাও যে বলছে, হুজুর গোশতগুলো আপনার, হাড্ডিগুলো আমার। তার মানে বদমাশি করলে ফের চালাইবেন, কুটিয়ে লাইবেন, এটা কোনো ভাষা হতে পারে না, এটা ভাষা হতে পারে না। আল্লাহর নবী কোরআন হাদিস শিখিয়েছেন সাহাবীদেরকে ভালোবেসে, মায়া দিয়ে, মমতা দিয়ে। সুতরাং ইসলামিক জ্ঞান অর্জন করতে গিয়ে যারা আপনারা মাদ্রাসায় ভর্তি করাবেন সন্তানদেরকে, বলেন হুজুর শাসনের ভাষা অন্যরকম রাখেন, বিভিন্ন ভয় ভীতি দেখায়েন, কিন্তু পিটায়েন না গরুর মতো। এটা ইসলাম অনুমোদন করে না, ঠিক না? শাসন দরকার আছে, শাসন ছাড়া কিন্তু হবে না। স্কুলে মারে না, অনেক সময় বান্দরের মতো বেশি লাফালাফি করে, তখন কিন্তু 2-1টা দেওয়া লাগে পাছার উপরে, ঠিক না? কিন্তু এমন মারধর করা যাবে না যে কারণে মাদ্রাসা থেকে পালায়া যায় একেবারে শেষ, জীবনটাই ধ্বংস হয়ে যাবে। তো সন্তান সন্ততিকে দেখেন, জোর করে কোনো কিছু চাপায়া দেন না। জোর করে হাফেজ বানাইতে হবে, জোর করে আলেম বানাইতে হবে জরুরি না, কিন্তু জোর করে নামাজি বানাইতে হবে, জোর করে দিনের মৌলিক জ্ঞান শিখাইতে হবে, এটা ফরজ। তো এটা কিভাবে শিখাবেন, এটা আপনার দায়িত্ব। ঘরের বাকি সদস্যদের সাহায্যের কথা বলবেন শিশুদেরকে। ঝামেলায় নিজে এগিয়ে সমাধান করতে যাবেন না, তাদের সমাধান তাদেরকে করতে দেন।
ভাই বোনের মধ্যে অনেক সময় ঠুসাঠুসি হয়, কিন্তু অনেক সময় বাবা মা এখানে হাত দিয়ে কি করে, ওটার আরও উস্কায় দেয়। অনেক সময় দেখা যায় যে একটু কথা কাটাকাটি হচ্ছে, একটা ধমক দেন, ওখানে যে একটারে বেশি মারবেন আর একটারে কম মারবেন, দিয়ে সরাই দিবেন, এটা ইফেক্ট পড়ে পরবর্তীতে খারাপ। এটা করবেন না, বরং সরাই দেন এবং দুজনকে নসিহত করে দেন, ইনশাআল্লাহ বলেন। সন্তান নিজে যে কোনো ছোট কাজ করলেও অনেক প্রশংসা করেন। শোনেন, বাচ্চাদের একটা নীতি আছে, যেই কাজে যত নিষেধ করবেন, বারণ করবেন, ওটা আরও বেশি করবে। আছে না নাই? এখন যারা শিশু অধিকার নিয়ে কাজ করে এরাও কিন্তু এই কথা বলতেছে, অথচ ইসলামিক স্কলাররা 1400 বছর ধরে এই কথা বলতেছে বাচ্চাদেরকে, হ্যাঁ বলুন। কি বলেন? হ্যাঁ, মানে যেটা বলবে, চেয়েছে একটা জিনিস ওটাই দিবেন, কিন্তু ঘুরায় বেচা সুন্দর করে। বাবা আগুন দিতে নেই, কিন্তু যখনই বলবেন যে আগুন দিলে পুরো বাড়িটা পুড়ে যাবে, চিন্তা করবে তাহলে একবার পুড়ে দেখি না। কথা বুঝছেন তো? এগুলো হচ্ছে কৌশল। সবশেষ যে বিষয়টি, এমন কিছু গল্প বা এমন কিছু সিরিজ, এমন কিছু উপস্থাপনা তাদের সামনে দেন যেখান থেকে ভালো কিছু মেসেজ তারা পায়। এমন কিছু দিয়েন না যেখান থেকে, ওই যে আপনারা গোয়েন্দা সিরিজ দেখান, ক্রাইম পেট্রোল দেখান, এখান থেকে হত্যাকাণ্ড শিখে, কিভাবে গুলি করে, কিভাবে আত্মহত্যা করে, কিভাবে মানুষকে খুন করে, কিভাবে বিষ দিয়ে মানুষকে মারে, এগুলো দেখাবেন না, ইনশাআল্লাহ বলেন। মনে রাখবেন, যতই টাকা থাকুক, বাচ্চা কাচ্চা যখন কোনো জিনিস চাইবে, সাথে সাথেই যখন দিয়ে দিবেন, ও কিন্তু আরও ওর ভিতরে লিপ্সা তৈরি করবে এবং আরও বেশি আপনার কাছে চাইবে। বাচ্চা কাচ্চা যখন চাইবে, যদিও টাকা আছে পকেটে, সময় নেন। আজকে চাইলে কালকে দিবেন, কালকে চাইলে পরশু দিবেন, আর চাইলেই দিবেন না। যতই টাকা থাকুক, বাচ্চার সামনে একটু হা হুতাশ করেন যে বাবা টাকা পয়সা নাই, বাবা আল্লাহর কাছে দোয়া করো, বাবা কি নিয়ে আসবো, বাবা তোমার জন্য দোয়া নিয়ে আসবো, বাবা তোমার জন্য এটা নিয়ে আসবো। বাপ সন্তানের সামনে এইভাবে নিজেকে, সন্তানকে গড়ে তুলবেন। চাইলেই সব কিছু দিয়ে দেওয়া যাবে না, নাহলে অভ্যাস খারাপ হয়ে যাবে। আজকে খেলনা হুন্ডা চাচ্ছে, কিনে দিলেন, বয়স যখন 11 বছর 12 বছর হয়ে যাবে, বলবে যে আব্বা পালসার কিনে দেওয়া কবে। এটাই তো করে। ছোট গাড়ি কিনে দিয়েছেন, আব্বা বড় গাড়ি কবে তুমি কিনবা, এরকম কিন্তু হয়। আজকে 2 টাকা দিয়েছেন, কালকে চাইবে 4 টাকা, কালকে 4 টাকা দিয়েছেন, পরশুদিন চাইবে 40 টাকা। এই জন্য বাচ্চাদের চাওয়াটাকে যদি সীমিত করতে পারেন, বাচ্চাটা নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা খুব বেশি। আর যদি চাওয়াটাকে সীমিত করতে না পারেন, এ বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, আমিন বলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিসের মধ্যে একটু খেয়াল করেন। যখন আপনার বাচ্চার বয়স, জন্মের পরে একজন বাবার প্রধান দায়িত্ব হচ্ছে সন্তানের আকিকা দেওয়া এবং সুন্দর নাম রাখা। মিষ্টি বিতরণ করতে করতে আজান দেওয়ার কথা অনেকে ভুলে যায়, ডান কানে আজান, বাম কানে ইকামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল গুলামে শাতান ওয়া লিল জারিয়াতি শাতুন। ছেলে সন্তানের বাবা যখন তুমি হইলা, তোমার ছেলের জন্য 2টা ছাগল জবাই করবা, আকিকা দিবা। সুবহানাল্লাহ বলেন। তোমার যখন মেয়ে হবে, তখন তুমি তোমার সন্তানের জন্য 1টা ছাগল বা 1টা বকরি আকিকা করবা। আলহামদুলিল্লাহ বলেন। আপনি বলবেন যে এটার লাভটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাল গুলামা মুরতাহানুন বিআকিকাতিহি, যে একজন সন্তানের নিরাপত্তা ডিপেন্ড করে, নির্ভর করে হচ্ছে আকিকার উপরে। যদি কোনো বাবা মা আকিকা দিয়ে দেয় সন্তানের, তাহলে ওই বাচ্চাটা নিরাপত্তা লাভ করে, অসুখ বিসুখ কম হয়, বদজিনের আসর থেকে হেফাজতে থাকে। এই বাচ্চাটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ জিম্মাদারি লাভ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের একটা বদ স্বভাব এখন তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের, মাইন্ড করেন না। রাত্রিবেলায় বাচ্চা ঘুমাচ্ছে আর জামাই বউ ওই টেলিভিশন ছাড়া রাত 1টা পর্যন্ত টিভি দেখে। আছে না নাই? বাচ্চা পাশে ঘুমাচ্ছে, মোবাইলে চ্যাটিং করতেছে একেবারে 3:30 পর্যন্ত। খবরদার করবেন না। আপনি মোবাইলে 3টা পর্যন্ত চ্যাটিং করতেছেন, আপনার বাচ্চা কিন্তু এটা দেখতেছে। আপনি 1টা পর্যন্ত টেলিভিশনে নাটক দেখতেছেন, আপনার বাচ্চা কিন্তু দেখতেছে। আজকে বলতে পারতেছে না, কালকে যখন বাচ্চা বড় হবে, যখন বলবেন যে রাত্রিবেলায় পর টিভি দেখিস কেন, তখন বলবে আব্বা তুমি দেখতে কেন। ঠিক না? এখন তো আপনি নাটক দেখেন, আর তখন আপনার পোলা আরো বড় কিছু দেখবে, হলিউড বলিউডে চলে যাবে। ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, এই কাজ করা যাবে না। মোবাইল, টেলিভিশন, আজে বাজে জিনিস দেখা, এগুলোকে সীমিত করবেন, ইনশাআল্লাহ বলেন।